আর প্রেমাদাসার কথা ভুলে যান। সেই স্পিনিং উইকেট যেখানে 250 রান করলেই জেতা যায়, সেই উইকেটের কথা বাংলাদেশের মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। তার একটাই কারণ, পরের ওয়ানডে অর্থাৎ তৃতীয় ওয়ানডে যে মাঠে সেই পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হতে যাচ্ছে ব্যাটিং ফ্রেন্ডলি, অর্থাৎ 350 থেকে 380 রানের উইকেট। এমন হতে পারে 300 রান অর্থাৎ সর্বনিম্ন 300 রান করলেও আপনি সেখানে ফাইট দিতে পারবেন, কিন্তু তার কম নয় এমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কার অ্যাসিস্ট্যান্ট কোচ প্রেস কনফারেন্সে। অর্থাৎ যেমন উইকেটে বাংলাদেশ খেলেছিল, যে উইকেট বাংলাদেশে স্যুট করে সেই উইকেট বাংলাদেশ দল পাচ্ছে না, এবং শ্রীলঙ্কা দলও তাদের পরিকল্পনা একটু বদল এনেছে। যেহেতু তারা দেখেছে আগের দিন বাংলাদেশের স্পিনাররা খুব বেশি সুবিধা পেয়েছে উইকেট থেকে, এবং আর প্রেমাদাসায় শামীম পাটোয়ারি পর্যন্ত, যিনি ওকেশনাল স্পিনার ছিলেন বাংলাদেশের, তিনি পর্যন্ত উইকেটে টার্ন পেয়েছেন, তার বল থেকে রান করতে পারছিলেন না। মিরাজের বল থেকে ইভেন তানভীর ইসলাম 5টা উইকেট নিয়েছেন, সেহেতু এই উইকেটে একটু বাউন্স থাকতে পারে। এবং আজকে যখন তারা উইকেটটা পরীক্ষা করছিলেন, উইকেটটা যেচে দেখছিলেন, তখন আমরা দেখছিলাম যে উইকেটে বল প্রচুর বাউন্স করছে এবং একটা বাউন্সি উইকেট হতে যাচ্ছে। তবে এখানে ব্যাটিংটাই বেশি ধরবে, অর্থাৎ বোলারদের জন্য, স্পিনারদের জন্য খুব বেশি কিছু করার থাকবে না। স্বাগতিক দল যে সুবিধাটা সবসময় নেয় উইকেট থেকে, মাঠ থেকে, সেই সুবিধাটাই নিতে মুখিয়ে আছে শ্রীলঙ্কা, এবং কোনোভাবেই তারা এই সিরিজটা হারতে চায় না। তাই মাঠের বাইরে তাদের পরিকল্পনাগুলো কাজে লাগানোর চেষ্টা করছে। উইকেট পাল্লেকেলের ব্যাটিং ফ্রেন্ডলি হওয়ার আরেকটা কারণ, এই মাঠেই কিন্তু T10 হয়েছিল, অর্থাৎ লঙ্কা T10, যেখানে প্রচুর রান হয়। সাকিব আল হাসান খেলেছিলেন, সেই টুর্নামেন্টটা কিন্তু এই মাঠেই হয়েছিল, অর্থাৎ এই উইকেটগুলোতেই পুরো টুর্নামেন্টটা হয়। সেখানে উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি করা হয়েছিল এবং প্রচুর রান হয়েছে সেই টুর্নামেন্টে। 10 ওভার 140-50 রান পর্যন্ত হয়েছে, আরো বেশি হয়তো হয়েছে। সেই উইকেটে সাকিবের ব্যাটিং আপনারা দেখেছেন, 10 বলে 12 বলে 30, 35, 40 এরকম করে সাকিব রান করেছেন, অর্থাৎ 250-300 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। সেই উইকেটগুলোর একটাতেই কিন্তু খেলাটা হবে, এবং এরপরে যেহেতু T20 ম্যাচ আছে, সুতরাং উইকেট পরিবর্তনের খুব বেশি সম্ভাবনা নয়। এবং T20-তে এবং T10-এ যেহেতু এই মাঠে বা যে কোনো মাঠে আসলে সবাই রান চায়, সেহেতু ওই ব্যাটিং উইকেটটাই তৈরি করে রাখা হয়েছে, এবং উইকেট আসলে স্বল্প সময়ের মধ্যে খুব বেশি পরিবর্তন আনা সম্ভব হয় না। অর্থাৎ পাল্লেকেলের উইকেট হতে যাচ্ছে ব্যাটিং ফ্রেন্ডলি, যেখানে আপনার প্রস্তুত থাকতে হবে যদি কোনো দল ব্যাটিংয়ে ভুল না করে 300-350 রান করতে হবে। আর এখন প্রশ্ন আসলে 300-350 রান করার মতো ব্যাটার বা ওই মেন্টালিটি কি বাংলাদেশ দলের আছে? আগের দিন যদি আপনি লক্ষ্য করেন, বাংলাদেশ দল কিন্তু 50 ওভার খেলতে পারেনি। বাংলাদেশ দল যদি 50 ওভার এখানে খেলতে পারতো, তবে কিন্তু রানটা 300 হতে পারতো। 25 বল আগে বাংলাদেশ দল অল আউট হয়ে গেছে 248 রানে। সেখানে বাংলাদেশ দল যদি 50 ওভার ব্যাটিং করতো, 300 রান আর প্রবাদাসা করতে পারতো। অর্থাৎ বাংলাদেশ দলের সেই সামর্থ্যটা আছে 300 রান করার। কিন্তু যদি পরে বাংলাদেশকে ব্যাটিং করতে হয়, সেক্ষেত্রে ওই মেন্টালিটিও রাখতে হবে, আসলে ডু অর ডাই ম্যাচ, হারানোর কিছু নাই, যে বাংলাদেশকে 300 বা 350 চেজ করতে হবে। আধুনিক ক্রিকেটে 300 বা 350 রান চেজ করা 50 ওভারে খুব বেশি বড় কোনো ব্যাপার না, তবে আমাদের জন্য অনেক বড়। সেই মেন্টালিটি নিয়ে পজিটিভ ক্রিকেটটা খেলতে হবে। আশা দেখাচ্ছেন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন, তারা যেভাবে পজিটিভ ক্রিকেট খেলে এসেছেন প্রথম 2 ওয়ানডেতে, হয়তো এক ওয়ানডেতে ইমন রান করতে পারেননি, এক ওয়ানডেতে তামিম রান করতে পারেননি, কিন্তু যে পজিটিভ ক্রিকেটটা তারা খেলেছেন প্রথম 2 ওয়ানডেতে, সেই পজিটিভ ক্রিকেটটা বাংলাদেশের পুরো দলের, ইমন থেকে শুরু করে, তামিম থেকে শুরু করে, শান্ত, তাওহিদ হৃদয় কিংবা অন্যরা, কিংবা তানজিব সাকিব পর্যন্ত, সেই পজিটিভ ক্রিকেটটাই বজায় রাখতে হবে। সেই পজিটিভ ক্রিকেটটা আসলে বাংলাদেশ দলের খেলতে হবে এই মাঠে। আসলে এই মাঠে পজিটিভ ক্রিকেট খেলা ছাড়া বা আর প্রেমাদাসের কথা চিন্তা করা, প্রথম 2 ওয়ানডে চিন্তা করা হবে বোকামি। কারণ যতটুকু খবর, এবং শ্রীলঙ্কার প্রতিনিধি প্রেস কনফারেন্সে বলেছেন, এই উইকেটটা হতে যাচ্ছে ব্যাটিং ফ্রেন্ডলি। বাংলাদেশ দলও উইকেট দেখবে এবং তারাও হয়তোবা বুঝতে পারবে, সেই ধারণাটাই নিতে পারবে যে এই ব্যাটিং উইকেট আসলে কিভাবে খেলতে হবে, একটা এক্সট্রা ব্যাটসম্যান আমরা নিয়ে খেলবো কিনা, কিংবা পজিটিভ ইন্টেন্ট নিয়ে মাইন্ডসেট চেঞ্জ করবো কিনা, এবং 300 মাইন্ডসেট নিয়ে বা 350 মাইন্ডসেট নিয়ে আমরা নামবো কিনা, সেটা বাংলাদেশকে আসলে দেখতে হবে। এবং যেটা বলছিলাম, মাইন্ডসেট অবশ্যই পরিবর্তন করতে হবে। ক্যান্ডি থেকে মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।